পাসপোর্ট অফিসে গেছি জরুরি পাসপোর্ট করার জন্য, এক আত্মীয়ের সাথে এক বন্ধুর সাথে গেলাম, সে পাসপোর্ট করবে। তো ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম পাসপোর্ট কয় দিনে দেওয়া যাবে, জরুরি পাসপোর্ট খুঁজছিলাম। তখন ওনারা বললে সাধারণত সরকারি ভাবে 12 কার্য দিবসে জরুরি পাসপোর্ট দেওয়া হয়, আর এখন হইলো বই সংকট, এখন 1 মাসও লাগতে পারে, অর্থাৎ 30 কার্য দিবসও লাগতে পারে। তো বন্ধু আমার দিকে চাইলো, আমি বন্ধুর দিকে চাইলাম, চাইয়া মন খারাপ করে নিচে নামে চলে এলাম। আয়া হাঁটতেছি, কাগজপত্র ফাইল টাইল সব হাতে। হঠাৎ করে এক ফির বাবা পিছন থেকে ডাক দিল, বললো যে এই বৎস এদিকে আয়, তোর কি তুই এত দুশ্চিন্তা করস কি, তুই আমার আমার দরবারের বায়াত হইয়া যা। মানে মনে মনে করলাম, মনে জানে এইভাবে কথাটা বলতে আছে আর কি। তখন গেলাম এর কাছে, কইলো যে এত চিন্তা কিসের, টেনশন কিসের, কি নিয়ে ঘুরতেছিস? তখন কইলাম যে জরুরি পাসপোর্ট করতে আইছি, এখন তো এই অবস্থা, অফিসে কইতে আছে, উপরে গেছি, এরা কইতে আছে বইয়ের সংকট আছে, এখন দিতে পারবো না। তখন এগুলো দেখি কাগজপত্রগুলো দে। তখন ফির বাবার হাতের মধ্যে কাগজপত্রগুলো দিলাম। কাগজপত্রগুলো দেওয়ার পরে ফির বাবা এগুলো সব ছিঁড়ে ফেলাইলো। মাথার মধ্যে তো বাজ পড়ে গেল ফির বাবার এগুলো ছিঁড়ে দেখি। এই ফির বাবা কিন্তু ফির বাবা হয়েছে দালাল ফির বাবা আর কি। তখন পীর বাবার বললাম, আপনি এটা কি করলেন? আমি এত কষ্ট করে এই জিনিসগুলো করাইলাম আমরা, হ্যাঁ, সত্যায়িত করলাম, ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার দিয়ে সত্যায়িত করলাম। বলে যে এগুলো সব ফাও, এগুলো সব ফালা, এগুলো কিছুই লাগবে না, এগুলোর কোনো দরকার নেই। তারপর 10 বার বাবা একটা ফর্ম দিল, ফর্ম দিয়ে বলে ধর এটা পূরণ কর, এই নে এটা পূরণ করিল। তখন আমরা বললাম, আমরা তো ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে সত্যায়িত করে আনছি, আপনি যে পূরণ করবো এখন গেজেটেড অফিসার কই পাবো? তখন দরবার বাবা কইলো, এই দরবারে সব কিছু আছে, এই দরবারের মধ্যে কোনো কিছু, কেউ কোনো কিছুর জন্য খালি হাতে ফিরে না, তুই শুধু ফর্মটা পূরণ কর সুন্দরভাবে। ফর্ম পূরণ করলে যাবতীয় যা কিছু আছে সব কিছু দরবারের কেরামতিতে সব হয়ে যাইব। তো ফর্ম পূরণ করে বাবার হাতে দিলাম ফর্মটা। বাবার হাতে দেওয়ার পরে বাবা বললো, দে হাদিয়া দিয়া দে। অফিসের খরচ হলো 8,500, আর এমনি দিবে আরো 6,000 টাকা দিবে। বাবারে মোট 14,000 টাকা দিতে হইবে। এখন বাবা 14,000 টাকা চাইলে বাবারে 14,500 টাকা চাইলে বাবারে 14,500 টাকা গণি দিয়ে দিলাম। ক্যাশা নোটগুলো গণি দিয়ে কোনো কিছুর দিকে কোনো দিকে তাকাইলাম না। আমার দোস্ত গুলো যায় আমার পাসপোর্ট করাই লাগবে, আমার পাসপোর্ট করতে হবে, টাকা টুকা চিন্তা করে লাভ নাই, যেভাবে কইতেছে এরা বইটই নাই। দেখি ফির বাবা কি করে, ফির বাবার কেরামতিটা কি। তবে ফির বাবার কথা শুনে বুঝা গেছে যে ফির বাবা অনেক বড় ফির। ওনার মাজারে অনেক মুর্শিদ বায়াত হয়েছে, অনেক মুরিদ আছে, ঠিক আছে নি, এর দ্বারা সবকিছু সম্ভব। এখন বাবারে দিলাম 14,000, 14,500 টাকা। 14,000 টাকা দেওয়ার পরে বাবা একটা স্লিপ দিল। স্লিপ দিয়ে গেলো যে যা চলে যা, 4 দিন পরে তোরে গায়েবী ভাবে তোর ফোন দেওয়া হইব তোর পাসপোর্টের লাই, তখন দেখা করিস, এরপরে বাকি কথা হইব। তখন চিন্তা করলাম বাবা এটা কি কয়, বাবা দে কোথায় 12 কার্য দিবস, কোথায় 30 কার্য দিবস, আর কোথায় 4 কার্য দিবস। বাবার অফিসের তো বায়াতে, বাবার দরবারে তো বায়াতে গেছি, বায়াতের তো আর কোনো কিছু কম জানা, ফির বাবা যেমন এমনি শুনতে হয়, ফির বাবার উপরে কোনো কিছু বলা যায় না, এটাই নিয়ম, এটা তো বুঝেন। এখন বাবার গেলাম, আপনি কি বলেন, আপনি 4 দিনে দিবেন, এটা কি সম্ভব কিনা? চেষ্টা করবো, তবে সবই উপরওয়ালার ইচ্ছা, বাবা বলে এই কথাটা। তবে বাবার নজরানা দিয়ে দিলাম। নজরানা দেওয়ার পরে এখন আমরা মানে হাত কচলতে কচলতে বাড়ির দিকে চলে আইলাম, ঠিক আছে। তো আসার সময় বাবা জিজ্ঞেস করলাম, ভেরিফিকেশন কি করবো বাবা? ভেরিফিকেশন তো থানা ওটা স্বপ্নে এসে জিনের বাচ্চা ভেরিফিকেশন করে আর নিয়ে যাবো, তুই এত টেনশন করার কিছু না, তুই যা। এই দরবারে এত কথা বলা যায় না, দরবারের মান সম্মান ক্ষুণ্ণ হইব, দরবারের একটা আদব আছে, একটা কায়দা আছে, এত কথা বলিস না, শুধু টাকাটা দিয়ে চলে যা বাড়ির মধ্যে, ঠিক আছে নি। আরো কত কথা কইলো বাবা। ঠিক 4 কার্য দিবস পর বাবার দরবার থেকে একটা কল আইলো। কল আসার পরে কলে যে তুই তাড়াতাড়ি আয়, তোর পাসপোর্ট লয়ে যা। দেখলাম যে স্লিপের মধ্যে দেখলাম যে লেখা আছে 18 তারিখ, ডেলিভারি আজকে হলো 9 তারিখ, যেদিন ডেলিভারির ডেট। কেমনি কি সম্ভব বুঝলাম না। মানে বাবা অনেক বড় অনেক বড় মুর্শিদি, অনেক বড় গায়েবানা পাইছে মনে হইতেছে না। বাবার দরবারের অনেক ঠেলা, ঠিক আছে নি। এই দরবারে মানে বহুত কিছু চলে। হ্যাঁ, বাবার হেকমত অনেক কড়া, বা যা বোঝা গেছে বাবা যে টাকা নিছে, টাকা নিয়ে কাজ করছে বাবা নজরানা মানে বেকায়দা লাগে নাই। তখন বাবার দরবারে গেলাম, বাবার দরবারে যাই, পাসপোর্টটা লয়ে এলাম, বাবারে সুন্দর করে একটা সালাম দিলাম, সালাম দিয়ে চলে আইলাম। বিদায় আসার সময় বাবা বলে যে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, আবার যদি কোনো মুরিদ থাকে যে আমার অফিসের বায়াত হইতে চায়, আমার দরবারের কথা বলিস, যদি আমার দরবারের বায়াত হইতে চায় তাহলে আমার দরবারে নিয়ে আসিস,
বায়াত হইয়া বায়াত হইলে কাজ কাম সব অটো হইয়া যাবো, নজরানা ঠিকঠাক মতো দিলে চলবো। তো এটা তো বললাম পাসপোর্ট অফিসের কথা। এখন এইভাবে তো সব জায়গায় চলতে আছে, জন্ম নিবন্ধন, তারপরে ন্যাশনাল আইডি, তারপরে এই ধরনের কাগজপত্রগুলা। হ্যাঁ, সরকার খুব সহজ করে দিছে হচ্ছে হলো আপনার টিন সার্টিফিকেটটা, এটা ঘরে বসে সবাই করে, এটার ইয়েগুলো সহজ করে দিচ্ছে, কিন্তু বাকি কিছুটা এত সহজ করে নাই। আর জন্ম নিবন্ধন সহজ করব কিভাবে, আর ন্যাশনাল আইডি সহজ করবো কিভাবে? আমরা তো চোর বাটপার রোহিঙ্গা, আমরা মানে বাঙালি হয়ে যায় রোহিঙ্গা, রোহিঙ্গা হয়ে যায় বাঙালি। তারপর থেকে তো এত কষ্ট থাকবে, তারপরেও মনের কষ্ট, মনের দুঃখ, মনের অনেক কথা আছে, এগুলো বলতে পারতেছি না। তবে আপনার এই প্রত্যেকটা অফিসের মধ্যে এরকম মুর্শিদ আছে, এরকম বাবা আছে, এরকম পীর বাবা আছে, এরকম বায়াত হলে আপনার যে কোনো কাজ সম্ভব, যত কঠিন কাজ হোক সম্ভব। বাবা আরেকটা কথা বলে দিয়েছে, পাসপোর্ট সংক্রান্ত যত জটিলতা আছে সকল জটিলতা এই দরবারে সারানো হয়। এই দরবারে যদি একবার সুন্দরভাবে বায়াত হইতে পারো, একবার মসজিদে নিয়ে যাস, তাহলে সবকিছু সম্ভব, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। এটা হলো পাসপোর্ট অফিসের ইতিবৃত্ত কইলাম। পাসপোর্ট অফিসে আর কি কি আছে এটা তো আপনারা সবাই জানেন। বাংলাদেশের পাসপোর্ট অফিসের যে অবস্থা, এটা নিয়ে পাসপোর্টের ডিজিটা বা মন্ত্রণালয় থেকে অনেক বলাবলি হইতেছে, বা সারা বাংলাদেশে যারা পাসপোর্ট করতে চান তারাও ভোগান্তির শিকার, তারাও বুঝতেছেন কতটুকু কি হচ্ছে বা কি হচ্ছে না। এখানে আমার বলার আর কোনো কিছু নেই। তবে আমি যে ঘটনাটা বলছি এই ঘটনাটা একদম বাস্তব, একদম সত্য ঘটনা। ধন্যবাদ।